ওকে, আজকে আমরা প্রবাবিলিটির আরো একটা টপিক দেখব, যেটার নাম হচ্ছে মার্কভ চেইন। এটার নাম শুনছো কখনো, বা কেউ কি জানো এটা কি জিনিস? না স্যার, নাম শুনি নাই। ওকে, ঠিক আছে। তো আমরা প্রথমে এই জিনিসটাকে ফর্মালি ডিফাইন না করি, আমরা কিছু কথাবার্তা বললে তারপরে বুঝতে পারবে অ্যাকচুয়ালি এটা কি জিনিস। ধরো একটা এরকম একটা সিনারিও চিন্তা করো যে তোমার ইউনিভার্সিটির একটা ক্যান্টিন আছে, যে ক্যান্টিন 3 ধরনের খাবার সার্ভ করে। ধরো ইভিনিং স্ন্যাক্স, বার্গার, স্যান্ডউইচ, পিৎজা। আমরা বি, এস এবং পি ইউজ করব পরবর্তী হিসাব নিকাশের জন্য। এই 3 ধরনের খাবার সার্ভ করে। এখন ওদের একটা রুল আছে খাবার সার্ভ করার, যে একটা দিনে সে একটা খাবার সার্ভ করবে তার আগের দিন কি সার্ভ করছিল ওটার উপর ডিপেন্ড করে। এবং এই জিনিসটাও একদম কংক্রিট না, মানে এটাও জিনিসটা স্পেসিফিক না যে আগের দিন অমুকটা যদি সার্ভ করে থাকে, সাপোজ আগের দিন বার্গার সার্ভ করে থাকলে আজকে পিৎজাই সার্ভ করবে, এটা একেবারে স্পেসিফিক না, জাস্ট একটা প্রবাবিলিটিতে এই জিনিসটা সার্ভ করে আর কি। ধরো আমরা যদি একটু ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি এই ইয়েটার উপরে, ধরো একটা দিনে বার্গার সার্ভ করছে, তারপরের দিন পিৎজা সার্ভ করার একটা প্রবাবিলিটি আছে, সাপোজ 0.6। আবার যেদিন বার্গার সার্ভ করছে এর পরের দিন বার্গারই আবার সার্ভ করার একটা প্রবাবিলিটি আছে, সাপোজ ধরো 0.4, না 0.4 না দিই, এটাকে 0.3 দিই। আরেকটা কি থাকবে, একদিন যদি বার্গার সার্ভ করে এর পরের দিন স্যান্ডউইচ সার্ভ করার প্রবাবিলিটি কত হবে তাহলে? কারণ তাকে 3টার মধ্যে কোনো না কোনোটা 0.1। সার্ভ করতেই হবে, সো এটা হবে 0.1। সো দেখো একটা ট্রানজিশন গ্রাফের মতো তৈরি হয়ে গেছে এই জিনিসটা, যে আমরা বার্গার থেকে হিসাব শুরু করছি, যে একদিন যদি বার্গার সার্ভ করে তার ইমিডিয়েট পরের দিন কোনটা সার্ভ করার প্রবাবিলিটি কত। সেম কেসটা আমরা পিৎজার জন্য এবং স্যান্ডউইচের জন্য দেখবো। সাপোজ পিৎজা যেদিন সার্ভ করছে এর পরের দিন আবার পিৎজা সার্ভ করার প্রবাবিলিটি ধরো 0.1, আর এটা ধরো 0.9। মানে পিৎজা যদি কোনো দিন সার্ভ করে এর ইমিডিয়েট পরের দিন বার্গার সার্ভ করার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, আবার ধরো যেদিন স্যান্ডউইচ সার্ভ করলো এর পরের দিন পিৎজা সার্ভ করার প্রবাবিলিটি ধরো 0.2, স্যান্ডউইচ আবার সার্ভ করার প্রবাবিলিটি ধরো 0.4, আর বার্গার সার্ভ করার প্রবাবিলিটি হচ্ছে 0.4। সো এই ইনফরমেশন গুলোর উপরে বেস করে আমরা সুন্দর একটা ডায়াগ্রাম তৈরি করে ফেলতে পারি। এই ডায়াগ্রামটাই হচ্ছে আসলে মার্কভ চেইন। যে যদি এমন কিছু থাকে, মানে সিনারিওটা এমন হয় যে একটা স্টেটের উপরে ডিপেন্ড করে তার ইমিডিয়েট পরের স্টেপটা হিসাব করা যায়, বা এভাবে বললে মনে হয় সুবিধা হবে, যে একটা স্টেপ অ্যাকচুয়ালি তার ইমিডিয়েট আগের স্টেপটার উপরে ডিপেন্ড করে। এর আগে কি ঘটছে আমাদের জানার দরকার নাই, কারণ দেখো আজকে কি সার্ভ করবে এটা যদি জানতে চাই তাহলে কি আমার এই পুরাতন হিস্টোরি ঘেটে লাভ আছে? আমি জাস্ট যদি দেখি যে গতকাল কি সার্ভ করছিল, তাইলেই সেটা আমার জন্য এনাফ না?
কি স্যার? গতকালেরটা হয়তো আগের গুলোর উপরে ডিপেন্ডেন্ট ছিল, গতকালেরটা আমরা তার আগের দিনেরটার উপর হিসাব করে ক্যালকুলেট করে ফেলেছি। সো গতকালেরটার মধ্যেই আগের ইনফরমেশন গুলো আছে। আমরা আজকেরটা হিসাব করার জন্য জাস্ট গতকালকেরটার দিকে তাকাবো যে গতকালকে কি সার্ভ করছে। তো সিনারিওটা যদি এরকম হয়, একটা ইভেন্ট একটা স্টেটে একটা ইভেন্টের প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য যদি তার আমরা জাস্ট ইমিডিয়েট আগের স্টেটটার উপরে ডিপেন্ড করে এই কাজটা করতে পারি, তখন আসলে এই সিনারিওটা একটা মার্ক অফ চেইন আর কি। সো হোয়াই দিস, মানে এইটা দিয়ে আমরা করতে পারি কি, আসলে একটা ডায়াগ্রাম ড্র করলাম, তারপরে কেউ কি কোনো আইডিয়া দিতে পারো যে এই জিনিসটা কি? এটা তো গেল একটা এক্সাম্পল, কোন রিয়েল লাইফ অন্য কোনো এক্সাম্পল কি দিতে পারো যে স্যার এরকম থিওরি হইতে অফ পারে অন্য কম্পিউটিং scenario? কোর্সের মধ্যে যে ট্রানজিশন ডায়াগ্রাম ছিল, এটা আর ওইটা কি সেম? ডায়াগ্রাম হিসেবে জিনিস দুটা সেম। ট্রানজিশন ডায়াগ্রাম মানে তো এই ডায়াগ্রামটাই, যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রানজিশন হবে, এই জিনিসটা দেখানোর জন্য যে ডায়াগ্রাম বানানো হয় হ্যাঁ সেটাই তো স্যার। ট্রানজিশন ডায়াগ্রাম। সো থিওরি অফ কম্পিউটেশনে যেটা দেখছিলাম ওইটাও একটা ট্রানজিশন ডায়াগ্রাম, এটাও একটা ট্রানজিশন ডায়াগ্রাম, বাট দুই কাজ করে। টিওসি তে যেটা দেখছিল যে একটা স্টেট থেকে কোথায় কোথায় যাওয়া যায়, কোন কোন আমরা স্ট্রিং ম্যাচ করতাম না ওই জায়গায়, যে কোন কোন ক্যারেক্টার দিয়ে কোন কোন জায়গায় যাওয়া যায়, এখানেও কাইন্ড অফ সিমিলার, যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কত প্রবাবিলিটিতে যাওয়া যায়। তো দেখো, আমরা যদি একটু দেখি যে ধরো আমি কোনো একটা দিন থেকে স্টার্ট করলাম, ওই দিন ধরো বার্গার সার্ভ করলো, এরপরে এরপরের দিন কি কি সার্ভ করতে পারে, আবার তিনটাই সার্ভ করতে পারে, এবং প্রত্যেকটা সার্ভ করার কিছু প্রবাবিলিটি আছে। তো আমরা ক্যালকুলেশনে না যাই, ধরো বার্গারের পরের দিন স্যান্ডউইচ সার্ভ করলো, তারপরের দিন আবার স্যান্ডউইচ সার্ভ করলো, তারপরের দিন ধরো পিৎজা সার্ভ করলো। একটা জিনিস ফর শিওর, যে পিৎজা যেদিন সার্ভ করবে এর পরের দিন বার্গার সার্ভ করবে না, কারণ পিৎজা থেকে ট্রানজিশন গেছে জাস্ট পিৎজাতে আর স্যান্ডউইচে। সো পিৎজার পরের দিন মনে করো আবার স্যান্ডউইচ সার্ভ করলো, তারপরে বার্গার, আবার বার্গার, আবার পিৎজা, আবার পিৎজা, স্যান্ডউইচ, ধরো এরকম একটা সিকোয়েন্স তৈরি হলো। সো প্রত্যেকটা স্টেট আমরা কত প্রবাবিলিটিতে এই জিনিসটা পাইতেছি, এটা জাস্ট তার ইমিডিয়েট আগেরটার উপরে ডিপেন্ড করতেছে। সো খেয়াল করে দেখো, এখানে ওই যে আমরা একদম প্রথম থেকে গুণ করে করে ক্যালকুলেট করতাম প্রবাবিলিটি, ওই কাজ করার কিন্তু দরকার আসলে নাই। তুমি যদি এই দিন এই সেকেন্ড দিন স্যান্ডউইচ পাবা, এটার প্রবাবিলিটি কত, এটা দেখার জন্য তোমার জাস্ট দেখতে হবে যে আগের দিন মানে প্রথম দিন ছিল বার্গার, এরপরে স্যান্ডউইচ পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.1, আবার থার্ড দিন স্যান্ডউইচ পাওয়ার কত প্রবাবিলিটিতে তুমি স্যান্ডউইচ পাইছো, কত? 0.4। 0.4, কারণ আগের দিন ছিল স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ থেকে স্যান্ডউইচের যে ট্রানজিশনটা সেটা ছিল 0.4 এ। তো এই ইনফরমেশনটা আমাদের খুব বেশি হেল্প করতেছে না। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এই ইনফরমেশনের উপরে বেস করে তুমি যদি বলতে চাও যে একটা র্যান্ডম দিনে বার্গার পাওয়ার প্রবাবিলিটি কত, এই জিনিসটা সাপোজ তুমি ক্যালকুলেট করতে চাও। সো মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি এই সিকোয়েন্সটাকে এক্সটেন্ড করতে থাকো, মনে করো তুমি 10,000 দিনের একটা স্যাম্পল নিলা, কনজিকিউটিভ 10,000 দিন তুমি কোন দিন কি পাইছো এটার একটা ডেটা তোমার কাছে আছে।
সো এই ডেটাটা যদি তোমার কাছে থাকে, তুমি সামহাউ এখান থেকে তুমি ক্যালকুলেট করতে পারবে না যে তোমার বার্গার পাওয়ার পসিবিলিটি কত, কাউন্ট অফ বার্গার ডিভাইডেড বাই 10,000। এই সিকোয়েন্সটা তুমি জেনারেট করছো এই ট্রানজিশন গ্রাফের উপরে বা এই মার্কভ চেইনের উপরে ডিপেন্ড করে, বাট এখান থেকে একটা বড় স্যাম্পল স্পেস তোমার কাছে আছে মনে করো, ওখান থেকে তুমি কোনটা কত প্রবাবিলিটিতে পাইতেছো এটার একটা এস্টিমেশন করতে পারবা। সিমিলারলি স্যান্ডউইচ পাওয়ার প্রবাবিলিটি কত হবে, স্যান্ডউইচের কাউন্ট ডিভাইডেড বাই 10,000, আর বাদ আছে কি পিৎজার প্রবাবিলিটিও সেম মিন্স count of pizza divided by 10,000. So প্রশ্ন হচ্ছে এই জিনিসটা কি ফিক্স থাকবে কিনা, মানে এটা কি কোনো একটা প্রবাবিলিটিতে কনভার্জ করবে কিনা। এখানে দেখো জিনিসটা হচ্ছে এই ইয়ারটার উপরে ডিপেন্ডেন্ট, মানে আগের দিনের ডেটাটার উপরে ডিপেন্ডেন্ট। সো একটা বড় সড়ো স্যাম্পল স্পেস নেওয়ার পরে তুমি যদি জাস্ট কোয়েশ্চেন করো যে ওকে অমুক দিনেও না, আসলে যে কোনো একটা দিনে বার্গার পাওয়ার প্রবাবিলিটি কত, সেটা যে এটা হবে এটার কোনো গ্যারান্টি আছে কিনা। স্যার যদি স্যাম্পল স্পেসটা ওই ডায়াগ্রাম থেকেই নেওয়া হয় তাহলে তো এটা ঠিক থাকারই কথা। এই জায়গায় হচ্ছে মজাটা, যে তুমি যদি বুঝতে পারতেছো যে এই স্যাম্পল স্পেসটা তুমি যত বড় নিবা তোমার প্রবাবিলিটিটা তত অ্যাকুরেট হবে, কারণ এই ট্রানজিশন ডায়াগ্রামটা ডায়াগ্রামিক্যালি মিন করে আমাদের স্যাম্পল স্পেসটাকে। তো তোমার কাছে যদি বিশাল একটা স্যাম্পল স্পেস থাকে, তুমি আসলে জানো যে কত পার্সেন্ট টাইম বার্গার আসছে, কত পার্সেন্ট টাইম পিৎজা আসছে, কত পার্সেন্ট টাইম স্যান্ডউইচ আসছে। তো কাহিনীটা হচ্ছে এই 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 টোটাল স্যাম্পল স্পেসটাকে তুমি একটা মার্কভ চেইন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, এবং সেখান থেকে আসলে মানে উল্টা ভাবে আবার চিন্তা করো যে মার্কভ চেইন থেকে যদি তুমি স্যাম্পল স্পেসটা পাও, ওখান থেকে প্রত্যেকটা ইভেন্ট ঘটার প্রবাবিলিটি তুমি ক্যালকুলেট করতে পারো। এখন আমরা কি এই কাজটাই করবো বারবার, যে 1,000টা 10,000টা স্যাম্পল নিয়ে তারপরে কাউন্ট করে করে বের করবো যে কোনটার প্রবাবিলিটি কত? এটার আসলে কিছু ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ আছে। ধরো এই যে এটা একটা 3 স্টেট মার্কভ চেইন না, বার্গার পিৎজা আর স্যান্ডউইচ, তিনটা জিনিস আসতে পারে এট এ টাইম, মানে একটা দিনে। সো আমরা এটাকে 3x3 এর একটা ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করব। প্রত্যেকটা রো এটার মানে হচ্ছে বার্গার স্যান্ডউইচ পিৎজা, আর এখানেও বার্গার স্যান্ডউইচ পিৎজা। সো এখানে থাকবে হচ্ছে যে একদিন যদি আগের দিন যদি বার্গার দিয়ে থাকে, তাহলে পরের দিন বার্গার দেওয়ার প্রবাবিলিটি কত। কই গেল ডায়াগ্রামটা? সো ওই প্রথম সেলটাতে কত বসবে? 0.3 0.3। আগের দিন যদি বার্গার থাকে, পরের দিন স্যান্ডউইচ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.1, আর এটা হচ্ছে 0.6। সিমিলারলি স্যান্ডউইচ থেকে বার্গার হচ্ছে 0.4, স্যান্ডউইচ টু স্যান্ডউইচ হচ্ছে 0.4, এটা হচ্ছে 0.2, এবং পিৎজা থেকে বার্গার হচ্ছে 0, স্যান্ডউইচ হচ্ছে 0.2 নাকি না 0.9, আর এটা হচ্ছে 0.1। তো এই যে একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা যদি তুমি বানাইতে পারো, এটা দিয়ে ইজিলি কিছু জিনিসপত্র ক্যালকুলেট করা যায়। ওই যে এই জিনিসগুলো আমরা সামহাউ ক্যালকুলেট করতে পারবো। কিভাবে পারবো? ধরো র্যান্ডমলি কোন একটা দিনে ওখানে যে কাজটা করতেছিলাম, আমরা স্যাম্পল স্পেসটা তৈরি করতেছিলাম, ওইটাই একটু ম্যাথমেটিক্যালি করবো আর কি। কোনো একটা দিনে ধরো তুমি জানো যে আজকের দিনে তুমি বার্গার পাইছো, বা মাঝখানে কিনেছিলাম, আচ্ছা বার্গার ছিল
এটা কি ছিল? পিৎজা ছিল আর স্যান্ডউইচ ছিল নাকি? না, স্যান্ডউইচ ছিল, পিৎজা ছিল, বার্গার স্যান্ডউইচ পিৎজা মাঝখানেরটা ছিল। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার এটা ছিল। তো তুমি ধরো কোনো একটা দিনে তুমি পাইছো হচ্ছে স্যান্ডউইচ, তাহলে তুমি কি বলতে পারো না যে ওই দিনের জন্য তুমি এরকম কিছু একটা পাইছো? মানে ওই দিনেরটা তো তুমি শিওর যে তুমি স্যান্ডউইচ পাইছো, তো স্যান্ডউইচে হচ্ছে তোমার ওয়ান ওয়ান প্রবাবিলিটিতে ওটা পাইছো ধরো, কারণ ওই দিন থেকে তুমি কাউন্ট শুরু করতেছো। আর তুমি তো শিওর আসলে এটা পাইছো, সো বাকি দুইটা জিরো। তুমি যদি এই দুইটা জিনিস মাল্টিপ্লাই করো, কি পাবা? স্যার শুধু স্যান্ডউইচ। আচ্ছা, মাল্টিপ্লাই করতে গেলে আসলে এই সেট থেকে করা যাবে না মনে হয়। 0 1 0 নাকি? ওই ডাইমেনশন ম্যাচ করবে না নাইলে। এখন আছে 3/1 আর 3/3, সো এটা আর এটা ম্যাচ না করলে তো মনে হয় ম্যাট্রিক্স গুণ করা যায় না নাকি? এই জিনিস জানো তোমরা? সেটা বাদ। এই দুইটা যদি গুণ করো তাহলে কি পাবা? আমরা একটু দেখি যে কি পাই। কি পাবো? পয়েন্ট ফোর 0.4 0.4.2 0.4.2। এটা আসলে কি আসলো? স্যান্ডউইচ এটার মানেটা কি? দেখো, আজকের দিনে স্যান্ডউইচ পাইছি, সো আমি পরের দিনের জন্য ম্যাট্রিক্সটা পেয়ে গেছি না, যে পরের দিন কোন প্রবাবিলিটিতে কি পাবো। প্রথম ঘরে আছে বার্গার, তারপরে স্যান্ডউইচ, তারপরে পিৎজা, তাই না? এবং ঘটনা কি এটাই না যে আজকে যদি স্যান্ডউইচ থাকে, পরের দিন বার্গারের প্রবাবিলিটি হচ্ছে 0.4, পিৎজার হচ্ছে 0.2, আর আবার স্যান্ডউইচের হচ্ছে 0.4। ওই জিনিসটাই পাইছি না? জি স্যার তো তুমি যদি এরকম ভাবে আগাইতে থাকো, যে এর পরের দিন তুমি ইনপুট হিসেবে দিলা এটাকে, তার মানে 0.4 0.4 আর 0.2, এটাকে যদি ইনপুট হিসেবে দাও তাহলে তুমি এখানে আরেকটা কিছু পাবা এই দুইটাকে গুণ করলে। সাপোজ এবিসি পাইছো, সো এটার মানে কি, ওই যে তুমি প্রথম দিন একটা ধরে নিছিলা, এটার উপরে ডিপেন্ড করে এন তম দিনে প্রবাবিলিটি কত, মানে কোন আইটেমটা পাওয়ার প্রবাবিলিটি কত হবে, ওই জিনিসটা তুমি বারবার যদি এন বার যদি এই কাজটা করো, যে ইনপুটটা থেকে আউটপুটটা বের করলা, তারপরে আউটপুটটাকে আবার ইনপুট বানায় দিলা, এই কাজটা যদি এন বার করতে থাকো তাহলে এন তম দিনে কোনটা পাওয়ার প্রবাবিলিটি কত ওটা তুমি পেয়ে যাবা। এবং একটা সময় দেখা যাবে তোমার ইনপুট আর আউটপুট সেম হয়ে গেছে, মানে যদি ইনপুট আর আউটপুট সেম হয় তাহলে আসলে জিনিসটা কনভার্জ করবে আর কি। কারণ ওই ইনপুট আউটপুট যদি সেম হয়ে যায়, এটার মানে কি, আর মানে এটার মানে কি, এরপর থেকে আসলে প্রবাবিলিটি চেঞ্জ হইতেছে না, তাই না? তুমি যা ইনপুট দিতেছো হ্যাঁ তাই আউটপুট পাইতেছো, সো প্রবাবিলিটি চেঞ্জ হইতেছে না। প্রবাবিলিটি চেঞ্জ না হওয়ার মানে কি, এই যে কোন আইটেমটা পাওয়ার প্রবাবিলিটি কত এই জিনিসটা তুমি পাই গেছো। সো এটাই হচ্ছে এই জিনিসটার ম্যাথমেটিক্স আর কি, যে তোমরা যদি এই একটা মার্কভ চেইনের জন্য একটা ম্যাট্রিক্স বাইর করতে পারো, ওই ম্যাট্রিক্সটাকে ইউজ করে তুমি জাস্ট কনভার্জ করার জন্য হয়তো মানে প্রত্যেকটা ইভেন্ট ঘটার প্রবাবিলিটি কত এটা সামহাও খুঁজে বের করে ফেলতে পারবা। তো এই হচ্ছে মার্কভ চেইনের বেসিক আইডিয়া। তো এটার রিয়েল লাইফ অনেক ইউজ আছে। ধরো আমরা ওই
স্টক মার্কেট প্রেডিক্ট করার জন্য অনেক সময় রিসার্চ করি না, মানে অ্যাকচুয়ালি অনেক রিসার্চ ওয়ার্ক আছে যে স্টক মার্কেটের প্রেডিকশনের উপরে বেস করে আর কি, যে কারেন্টলি স্টক মার্কেটের অবস্থা এরকম, কালকে মার্কেটের অবস্থাটা কি রকম হবে, এটা যদি বায়াররা জানতে পারে তাহলে বায়ারদের জন্য অবশ্যই সুবিধা। তারা ওই বিহেভিয়ারের উপরে বেস করে স্টক কিনবে বা যাই করা করবে আর কি। তো ওই 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 সিনারিওটা অনেকটা এরকম না, যে এন-তম দিনে আমি যদি এন-তম দিনের স্টক মার্কেট প্রেডিক্ট করতে চাই, আমার কাছে যদি n-1তম দিনের ইনফরমেশনটা থাকে এবং এটা আগেরটার উপরে ডিপেন্ডেন্ট, যে এটা তো বুঝতেছো, হঠাৎ করে মার্কেট ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যাবে মানে আগের কোনো কিছুর উপরে ডিপেন্ড না করে, এমনটা কিন্তু কখনো হয় না, তাই না? একদিনে কিছুটা চেঞ্জ হয়তো হয় বা ড্রামাটিক চেঞ্জ অনেক সময় হয়, কিন্তু সেটা যে আগের দিনের উপরে একেবারেই ডিপেন্ডেন্ট না, কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট থাকে মার্কেটটা, ঘটনা কিন্তু এরকম না। সো তুমি n-তম দিনের স্টক মার্কেটটা প্রেডিক্ট করতে চাইলে n-1তম দিনের মার্কেটটা সম্পর্কে জানলেই আসলে হইতেছে। কারণ এর আগের গুলা কি তোমার জানার দরকার আছে? না স্যার। না স্যার। এর আগের গুলা আসলে n-1 জানে, n-1 জানে যে তার আগের দিনেরটা কি হয়েছে। সো n-2 কে নিয়ে n এর মাথা ঘামানোর দরকার নাই, n-1 অলরেডি তার নিয়ে মাথা ঘামাইছে। সো এই 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 জিনিসটা কিছু কিছু ক্ষেত্রে স্টক মার্কেট প্রেডিক্ট করার জন্য ইউজ করা হয়। আবার ধরো আমরা যে ওয়েদার প্রেডিক্ট করি, আজকে ধরো তুমুল বৃষ্টি, কালকে হঠাৎ করে বরফ পড়তেছে, এই ঘটনাটা কি মানে নরমালি ঘটার কথা? না স্যার। এই ব্যাপারগুলোর না তো কোনো স্যার। সার্টেনিটি নাই, বাট সচরাচর ঘটার কথা না। সো ওই ওয়েদার, একটা দিনের ওয়েদার প্রেডিক্ট করার জন্য জাস্ট যদি আগের দিনের ওয়েদারটা জানি, এর আগে মনে করো ঝড় তুফান হয়ে গেছে, যা খুশি হয়েছে হয়েছে আমি জানি না, গতকালকে ওয়েদার কেমন ছিল এর উপরে কিছুটা হলেও ডিপেন্ডেন্সি আছে যে আজকের ওয়েদারটা কেমন হবে। সো এইসব কেসেও ধরো আমরা একটা স্পেসিফিক এক্সাম্পল নিয়ে কথা বলি। আজকে আজকে বৃষ্টি হবে কি হবে না এটার একটা প্রেডিকশন আমরা করতে চাইতেছি গতকালকের উপরে বেস করে। আমরা বলতেছি গতকালকে যদি বৃষ্টি হয়ে থাকে তাইলে আজকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আলফা, আর গতকালকে যদি বৃষ্টি না হয়ে থাকে তাইলে আজকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে বিটা। এটা হচ্ছে গতকালকে হয়ে থাকলে আলফা, আর না হয়ে থাকলে বিটা। এই দুইটা যদি দেওয়া থাকে, এই ম্যাট্রিক্সটা তৈরি করতে পারবা এখান থেকে? এটার ওই মার্কভ চেইনের যে ট্রানজিশন ডায়াগ্রামটা, ওইটা কিরকম হবে? ঘটনা কি কি আছে এখানে? বৃষ্টি হবে কি হবে না? একটা দিন যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে তার পরের দিন বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কত? মানে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি এটা হচ্ছে আলফা, আর না হওয়ার প্রবাবিলিটি কত? বিটা। একদিন যদি বৃষ্টি হয় তার পরের দিন আবার বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি যদি আলফা হয়, বৃষ্টি না হওয়ার প্রবাবিলিটি কি বিটা? 1 minus alpha। 1 মাইনাস আলফা। বিটা হচ্ছে যদি বৃষ্টি না হয়ে থাকে তাইলে পরের দিন বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি, এটা হচ্ছে বিটা। তাইলে কনজিকিউটিভ 2 দিনই বৃষ্টি থাকবে না, এটার প্রবাবিলিটি কত? মানে একদিন বৃষ্টি হয় নাই তার পরের দিনও বৃষ্টি হবে না।
1 minus beta. 1 মাইনাস বিটা। সো যদি এই ম্যাট্রিক্সটা আমরা তৈরি করতে যাই তাহলে ম্যাট্রিক্সটা কি রকম হবে? যেহেতু দুইটা ইভেন্ট 2 বাই 2 একটা ম্যাট্রিক্স হবে। কি রকম হবে এটা? ধরো এটা হচ্ছে রেইন নট রেইন, রেইন নট রেইন। কি বসাবো এখানে? Alpha তারপরে এখানে 1 minus alpha. ঠিক আছে। সো তুমি যদি এখন কোন একটা দিনে জানো যে ওই দিন কি বৃষ্টি হয়েছে কি হয় নাই, ধরো আজকের দিন নিয়ে কথা বলতেছি, আজকে বৃষ্টি হয় নাই, তার মানে এটার ইয়েটা হবে এরকম। তুমি জানো যে হয় নাই, তো এই দুইটাকে গুণ করলে তুমি একটা আউটপুট পাবা। সেই আউটপুটটা কি? বিটা 1 মাইনাস বিটা। তারপরে যদি তুমি এখানে এটাকে ইনপুট হিসেবে দাও তাহলে আরেকটা আউটপুট পাবা। এরকম করতে করতে দেখবা যে একটা সময় মোটামুটি কনভার্জ করছে। তুমি এই ইনফরমেশনের উপরে বেস করে জানতে পারবে একটা র্যান্ডম দিনে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কত। তারপরে ধরো ওই যে মানুষজনের মুড এক এক রকম থাকে না এক এক দিন, ওই মুডেও আসলে ড্রামাটিক চেঞ্জ হয় না, একটু টাইম লাগে। সাপোজ 1 ঘন্টা আগে এগুলা তো এতক্ষণ দিন নিয়ে কথা বলতেছিলাম, এখন একটু ঘন্টা হিসেবে কথা বলি। যে এই মুহূর্তে তোমার সাপোজ মুড আছে, ধরো মুড টোটাল হয় 3টা, হ্যাপি, স্যাড আর অ্যাংরি। সো ধরো আরো একটা নিউট্রাল, কোনোটাই না। তো এই 4টা মুড যদি হয়, কারেন্ট মোডটা ডিপেন্ড করতেছে 1 ঘন্টা আগের মোডের উপরে। তার আগের আগে কি ছিল না ছিল ওটার উপরে কোনো ডিপেন্ডেন্সি নাই। জাস্ট 1 ঘন্টা আগের মোড যদি সাপোজ হ্যাপি হয়, সরি কলার ছিল একটা। সো এখানে আমরা ওইরকম ডায়াগ্রাম তৈরি করতে পারি না যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ট্রানজিশন আছে একটা সার্টেন প্রবাবিলিটিতে। কোনো এজ কি বাদ গেছে? তো এই প্রত্যেকটা এজের উপরে কিছু প্রবাবিলিটি আমরা বসায় দিতে পারি আর কি, যে একদিনের একটা মোড থাকলে মানে 1 ঘন্টা পরে তার মোডটা কেমন থাকতে পারে। তো সিমিলারলি এখান থেকে ওই ম্যাট্রিক্সটা বানাইতে পারবা না? জি স্যার। তো এই ধরনের কিছু টাস্ক হয়তো থাকতে পারে যে একটা সিনারিও দিয়ে দেওয়া হলো, ওখান থেকে মার্কভ চেইনের ডায়াগ্রামটা ড্র করতে বলা হয়েছে। আসলে মার্কভ চেইনের ডায়াগ্রাম জিনিসটা না, জাস্ট একটা রিপ্রেজেন্টেশন আর কি। এটা এই কনসেপ্টটা হইতেছে মার্কভ চেইনের। অথবা ওই ম্যাট্রিক্সটা বাইর করতে বলা হলো, অথবা 2-3 স্টেপ ক্যালকুলেট করতে বলা হলো যে তুমি জানো যে আজকের দিনে একটা ইভেন্ট ঘটছে, তার 4 দিন বা 5 দিন পরে কোনটা ঘটার প্রবাবিলিটি কেমন হবে, এরকম কিছু।
আরেকটা জিনিস আছে, র্যান্ডম ওয়াক। এটার কাহিনীটা হচ্ছে, ধরো তুমি একটা ওয়ান ডাইমেনশনাল স্পেস আছে, এটা হচ্ছে 0তম পয়েন্ট, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, সো অন, এটা -1, -2, -3, সো অন। সো ইনিশিয়ালি তুমি 0তে আসো। সো একটা পজিশনে যখন তুমি আসো, এর পরের মোমেন্টে তুমি একটা সার্টেন প্রবাবিলিটিতে ডান দিকে যেতে পারো, আর বাকি প্রবাবিলিটিতে বাম দিকে যেতে পারো। So, ধরো প্রবাবিলিটিতে তুমি ডান দিকে যেতে পারো 1 ঘর, তাহলে বাম দিকে যাওয়ার প্রবাবিলিটি কত হবে? 1 - p। 1 - p। So, এই ঘটনাটাই হচ্ছে র্যান্ডম ওয়াক, যে তুমি একটা একটা পজিশন থেকে প্রত্যেকটা স্টেপ দেওয়ার আগে তুমি জাস্ট র্যান্ডমলি একটা স্টেপ দিবে আর কি, সেই র্যান্ডমের প্রবাবিলিটিটা দেওয়া আছে কত। তুমি যদি এইভাবে চিন্তা করো যে এখানে আমরা প্রবাবিলিটি বলে দিলাম না, তুমি প্রত্যেকটা পজিশনে দাঁড়ায় একটা করে কয়েন টস করলা, কয়েন টস করলে হেড হইলে ডান দিকে গেলা, টেইল হইলে বাম দিকে গেলা, তো 50-50 চান্স। তো ওইটা একদম পারফেক্ট র্যান্ডম আর কি, বাট একটা প্রবাবিলিটি দিয়ে দেওয়ার মানে হইতেছে যে ওই র্যান্ডমটাকে একটু বায়াস করা হয়েছে, আর কিছু না। কারণ সেই প্রবাবিলিটি হইতে পারে 50%, হইতে পারে 100%। তো এটা জাস্ট একটা সিনারিও। এবং দেখো, এটাও মার্কভ চেইন মানতেছে না, যে তুমি একটা টাইম পরে কোথায় থাকবা এটা ডিপেন্ড করতেছে তার আগের মোমেন্টে কোথায় ছিল তার উপরে না। ধরো টি সময় পরে তুমি 4-এ থাকবা, এটার প্রবাবিলিটি কত হবে? তুমি যদি এই যে আগের মোমেন্টে এখানে আসতে হইলে আগের মোমেন্টে তোমার আইদার 3-এ থাকতে হবে অথবা 5-এ থাকতে হবে, নাইলে তো এটাতে আসতে পারবে না। তো তোমার কি জানার দরকার আছে যে 10 সেকেন্ড আগে কোথায় ছিলা? তুমি জাস্ট আগের সেকেন্ডেরটা জানলেই হইতেছে না? তো এটা আলটিমেটলি ওই মার্কভ চেইনের প্রপার্টিটা মেইনটেইন করতেছে। এই সিনারিওটার উপরে আসলে অনেক ধরনের কোশ্চেন হইতে পারে। লেস দেন 1 মিনিট আছে, যে কোনো মুহূর্তে বের করে দিবে, তারপরে একটু জান করো।